তিরিশ বছর হয়েছে বেলে, দেখেন এখনো যেভাবে লাশ, যেভাবে কাপড় সেভাবে রয়েছে। 24 বছর 4 মাস চলে বাবা মারা গেছে। যে আমার আম্মা গতকাল শুক্রবার ছিল, সকাল 6:30টায় মারা গেছে। মারা যাওয়ার পরে ইমাম সাহেবের লোক আমরা যুক্তি পরামর্শ করলাম যে কখন মাটি দিলে ভালো হবে। তো ইমাম সাহেব এটাই বলছে যে একজনে যদি মাটি দেন তাহলে ভালো হইব 11:30 বাজে জানাজাত দিতে হইব। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, আমাদের বাইরে তো কেউ নাই, সবাই বাড়িতে। তো এই 11:30 বাজে আমরা সিদ্ধান্ত দিছি, আমার মামারা সবাই আসছে। লাস্ট আমরা যখন মাটি কোনার জন্য যাই তখন আমার আব্বারে আমরা সরাসরি লাস্টটা যখন মাটি দিছি ওই অবস্থায়, অক্ষত অবস্থায় কাপড় কোনো নষ্ট হয়নি, ওই অবস্থায় কাপড়টা ছিল। তো যারা হুজুরা আসছে, আসার পর হুজুরে বলছে যে যেমন আছে এমনি থাকো, তোমরা তোমার আম্মারে দাফন করি ওইভাবে রাখি দাও। ওইভাবে দাফন করি আমার আম্মারা রাখি, আমরা সবাই এখান থেকে চলে গেছি। আমার মারা যাওয়ার পরে আমার আব্বু সুস্থ অবস্থায় মারা গেছে। আমার আব্বু কোনো অ্যাম্বুলেন্স বা কোনো ডাক্তার কোনো কিছুই লাগেনি। আমার আব্বু এমন লোক ছিল, এলাকার সবাই জানে আমার আব্বু অনেক ভালো ছিল, কারোর সাথে কোনো বিরোধ ছিল না, আর কেউ লেনা দেনা ছিল না আমার আব্বুর। আমাদের ছিল কারোর সাথে দ্বন্দ্ব বিভেদ ছিল না, তার সাথে সেই খুব সরল সোজা মানুষ ছিল। কোনো লেনদেন বা কারোর কাছে কোনো ফানা দেনা বা এগুলো সেই করতো না, নিজেরটা নিজের মত মতো চলতো, নিজের চলাফেরা নিজে চলতো। তখন সবাই বললি কী কাপড়, তখন আমরা সবাই দেখলাম আর কি। তো সেই কিছু কাপড়, হ্যাঁ আমার ভাইয়ের কাপড় দেখা যাচ্ছে ক্লিয়ার, এবং কিংবা লম্বাতে কাপড়টা দেখা যাচ্ছে, বুঝলেননি, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এর মাঝে ছেলেপেলে ঝামেলা করাতে ওরা ভিডিও করছে, আমরা তো চাইছি আমরা সরেন, তো ওরা ভিডিও করছে এই পর্যন্ত। তবে আমার ভাই ইনশাআল্লাহ আমি দাবি করি করছি যে আল্লাহ রাব্বিল আলামিনের কাছে উনি সচ্ছল লোক ছিল, উনি কোনো রকম দ্বন্দ্ব কোনো আত্মবিরোধী ছিলেন না। আমার ভাই নামাজ পড়তো, আল্লাহ করতে দুনিয়াতে বিদায় নিয়েছেন, কোনো রকম আমার ভাই অসুবিধা ছিল না। আমাদের মনোহরগঞ্জ উপজেলার 9 নং উত্তরহালা ইউনিয়নের আমার পার্শ্ববর্তী গ্রাম, আমার এই ইউনিয়ন দক্ষিণ উলুপাড়া। এই গ্রামে মরহুম রমজান আলী সাহেব আমাদের জানামতে উনি এখানে দাফন হয়েছেন স্বাভাবিক মৃত্যুতে। উনি অত্যন্ত পরেশগার মানুষ ছিলেন, একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন, প্রত্যেকটি মানুষের সাথে ওনার সুসম্পর্ক ছিল, চলাফেরা যে কোনো কাজেই হোক উনি একজন সহজ সরল মানুষ ছিলেন। উনি মৃত্যুর পর আজকে আমরা যেটা দেখলাম যে ওনার সব কিছু অক্ষত পাওয়া গেছে ওনার স্ত্রী মৃত্যুর পর। এটা আসলে আমাদের জন্য একটা অলৌকিক আল্লাহর রহমত। এই লোকটার প্রতি আমাদেরকে শিক্ষণীয় করে গেছে। আমরা যেভাবে মনে করি ওনার মতো যদি আমরা জীবনযাপন করি তাহলে আল্লাহর রহমতে আমাদের মধ্যে অনেক রহমত বর্ষিত হয়ে আমরা এটা একটা দৃষ্টান্ত আমরা পাবো। ওই সময় যে উনি নিহত হয়েছেন এমন কোনো 5 ওয়াক্ত নামাজি কালাম, এবং কি কেউ যদি উচ্ছৃঙ্খলা কথা বলতো বা উচ্চ স্বরের কথা বলতো, কিন্তু উনি সোজা নিচের দিকে উনি সোজা হাঁটিয়ে যেত। কিন্তু উনি কোনোদিন কারোর সাথে এই দক্ষিণ উলুপাড়ার মধ্যে এবং কি এই মনারগঞ্জে আমাদের লাকসাম থানা ছিল আগে, কিন্তু এই লাকসাম থানা থেকে কিন্তু কোনো কেউ করতে পারবে না যে ওনার কাছে পানা দেনা পাইবে। এবং কি উনি 5 ওয়াক্ত নামাজ পড়তো, উনি জমিনে যাইতো, উনি নামাজ জমিনে নাইলে শেষ করতো, উনি এরকম একটা বন্দা ছিল।